মুখ্যমন্ত্রীত্বের শপথ নিয়ে শুভেন্দু অধিকারী সোজা চলে যান জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। 25শে বৈশাখে রবি ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন। ক্ষমতায় আসার আগেই তিনি বাঙালি সংস্কৃতির পুনর্জাগরণের কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীত্বের শপথ নিয়ে তিনি জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে তার যাত্রা শুরু করলেন। বললেন, অনেক কাজ বাকি। কলকাতার ঐতিহ্য ফেরাতে তিনি এখন কতটা সচেষ্ট হন সেটাই দেখার। ব্রিগেড প্যারেডে বিজেপি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান সেরে সোজা জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে হাজির হলেন বাংলার নবাগত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের আগে থেকে বাঙালির সংস্কৃতি ও অস্মিতাকে নিয়ে তৎপর হতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপিকে। তর্ক বিতর্কের মধ্য দিয়ে ভোট পর্ব যেতেই শাসন ক্ষমতার আনুষ্ঠানিক হস্তান্তর। ব্যস্ততা ছিল অনেক, তবুও 25শে বৈশাখে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকোকে সরিয়ে রাখেননি তিনি। ঠাকুরবাড়ির উৎসাহী মানুষদের মধ্যে তিনি জানিয়ে দেন, তিনি এখন মুখ্যমন্ত্রী, সবাইকে নিয়েই চলা তার কাজ। মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। সাংবাদিকদের তিনি বলেন, রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের সূচনা চান। স্বামী বিবেকানন্দকে উদ্ধৃতি করে বলেন, চড়ইবতী চড়ইবতী। শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, আমরা বাংলাটাকে নবনির্মাণ করি। অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। বাংলা সংস্কৃতির প্রতি অনুরাগ জানাতে ভোটের আগে বহু তির্যক মন্তব্য এসেছে বিরোধীদের কাছ থেকে। এবার মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু বুঝিয়ে দিতে চাইলেন, প্রতিশ্রুতির কথা তিনি ভুলে যাননি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।